প্রিয় খুলনাবাসী, আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই। বিগত দিনে অনেক ঘোড়ার ডিম দেখেছি, সব ঘোড়ার ডিম দেখার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম ওলামাদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য। কোন নাস্তিক, কোন বেঈমান বাধা দিতে আসলে পিঠের চামড়া উপড়ায় ফেলবো। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহর কাছে একবার চাও, আল্লাহ অন্তত এই বাংলার মুসলিম, এই নির্যাতিত মুসলিম জাতির মাঝে তুমি একবার কোরআনওয়ালা শাসক পাঠিয়ে দাও। আগামীর পার্লামেন্টের মসনদে ইসলামী আন্দোলনের মানুষদেরকে আমরা দেখতে চাই। ইসলাম ওয়ালা ছাড়া কারু ঠায় আর আমরা দিব? কথা বলেন, দিব? যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নেতার মুখে দাঁড়িয়ে আছে, যেই নেতা ইসলামী আন্দোলনকে ভালোবাসে, এই নেতাকে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? আর বসে থাকার সময় নয়। আমরা তো মায়া মানুষ না যে ঘরের ভিতরে চুরি পরে বসায় থাকবো, সাজুগুজু করে বসায় থাকবো। আমরা তো সেই জাতি, যেই জাতিরা বিগত দিনে ফাঁসির কাস্টে ঝুলছেন, তারপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা তো সেই জাতি, বিগত দিন থেকে হাজার হাজার আলেম ওলামাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিশেষ করে কওমি অঙ্গনের সবচাইতে বড় আলেম জুনায়েদ আহমেদ বাবুনগরী হুজুরকে এত নির্যাতন করেছেন, তার বাকি জীবনটা তিনি কি করেছেন? হুইল চেয়ারের উপর কাটিয়ে দিয়েছেন। দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? আমাদের কোরআনের পাখি, আপনাদের পাশের জেলার সেই কৃতি সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুল্লাহকে এই খুলনার জমিনে তাকে দাফন করতে দেওয়া হয় নাই। কথা বলেন, এই খুলনাতে দাফন করতে দেওয়া হয় নাই। জানাজা করতে এসেছিলাম, কারো মা, কারো ভাইও না, কারো বাপও না, কারো কোনো আত্মীয় স্বজন না। মানুষের চোখে চোখে পানি। কারণ এই সম্মান কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? এটা শুধু কোরআনের জন্য সম্মান। কোরআনকে যে ভালোবাসবে, সম্মান বাড়ায়া দেবে কি? কথা বলেন, কে বাড়ায়া দেবে? কোরআনকে ভালোবাসতে পারবেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম গায়বের উপরে ঈমান আনয়ন করবা। কার উপরে? কথা বলেন না কেন? সর্বপ্রথম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনয়ন করবা, বিশ্বাস স্থাপন করবা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, তারপরে ওয়া ইউকিমুনাস সালাত, তারপরে বান্দারে সালাত কায়েম করবা। ভালো করে খেয়াল করবেন, বোঝার বিষয় আছে। আমি প্রায় প্রত্যেকটা মাহফিলে কথাটা বলি, সমাজের ভিতরে এই যে মাহফিলের সাথেই মাদ্রাসা, এক পাশে মসজিদ, সমাজের ভিতরে নামাজ কিন্তু প্রতিষ্ঠিত আছে, কায়েম নাই। প্রতিষ্ঠিত এক জিনিস, কায়েম অন্য জিনিস। সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত আছে, কায়েম নাই। সমাজের ভিতরে নামাজ যদি আমরা কায়েম করতে পারতাম, করোনার মতো ভয়াবহ সময় যখন এসেছিল, ওই সময় বেঈমানগুলো, স্বৈরাচারগুলো আমাদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছিল। আমরা শহরে মসজিদে জুমা পড়াই, এমনও দিন জুমার নামাজ আদায় করতে গিয়েছি, 10 জন মুসল্লিদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে এসেছি। যখন বের হয়ে আসে দরজায়, একটা সপ্তাহ মানুষ জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশার চলে যায়, ঘুমের ভিতরে ফজর কেটে যায়। দেখবেন তারপরেও মানুষ
জুমার দিনে নামাজ কিন্তু একবারও জুমার দিনের নামাজ কিন্তু মানুষ কাজা করে না, কাজা করে না। আজকে জুমার দিন, এই জুমার দিনের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছেন, যে জুমার দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন গরিবদের হজের দিন। সুবহানাল্লাহ কয় না? গরিবদের হজের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গিয়েছেন জুমার দিনের নামাজ আমরা ঠিক মতো মসজিদে কিন্তু আদায় করতে পারি নাই। করোনার মতো ভয়াবহ একটা পরিস্থিতি যখন চলে গেল, মসজিদে যাই, দুই হাত পাঁচ হাত ফাঁক ফাঁক করে এরকম করে দাঁড়ায় থাকতে হবে, নামাজ আদায় করতে হবে, মসজিদে মাস্ক পরতে হবে। আমার প্রিয় বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, কোরআনকে রিসার্চ করার পরে বিজ্ঞান থেকে আমি পেলাম, কোনো মানুষ যদি নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে কোনো মানুষ অজু করে, অজু করার সঙ্গে সঙ্গে এই অজুর বদলতে তার শরীরে যত রকমের ভাইরাস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাইরাসগুলো শরীর থেকে মুছে ফেলে দেয়। নামাজের বরকত। কিসের বরকত? কথা কন, কিসের বরকত এটা? 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার যে আমরা ওযু করি, এই ওযুর সময় শরীরের সব ভাইরাসগুলো দূর হয়ে যায়, সব ভাইরাসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরে ফেলে দেয়। সেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে বাধা দিয়েছিল, খবর আছে নাকি? কথা বলেন, খবর আছে? বিগত দিনে বারবার আমাদেরকে বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার। কথা কয় না? কি বলেছিল? আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা দিল্লির রাজাকার। কথা বলে, আমরা পাকিস্তানে পালাই নাই, মামুর বাড়ি দিল্লি গিয়ে বসে আছো। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন তোমরা আছো গাছের মাথায়, আমরা আছি গোড়া, একটু নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলে, সময় এমন আসবে ইঁদুরের গর্তও তোমরা খুঁজে পাবো না পালাবার জন্য। কথা বলেন, সময় এসেছিল 20 মিনিট সময়, 20 মিনিট সময় বলছিল যে আপনি জাতির উদ্দেশ্য কিছু বলবেন না, আপনি বিদায় নিয়ে চলে যাবেন। জাতির উদ্দেশ্যও কিছু কি বলার সুযোগ ছিল? কথা বলেন। আরে ভাই, বাঙালি জাতি একটু নম্র ভদ্র দিকে তাকে ছেড়ে দিয়েছে। কথা কন, এই বাঙালি জাতি যদি শ্রীলঙ্কার মতো উগ্রপন্থী হতো, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে মাইরা ল্যাংটা করে রাস্তার উপরে নিয়ে এসেছে, বাংলাদেশের মুসলমান এখনো ভদ্র দেখে তাদেরকে এক বিন্দু চুল পরিমাণ তাদের ক্ষতি করে। কথা বলেন, ক্ষতি করে। বিগত দিনে আমাদের 17 বছর বাড়িতে থাকতে দেয় নাই, ঘুম হারাম করে দিয়েছে। একজন বন্ধুর বাড়িতে ঘুমাইছে, একজন গিয়ে ওই জমির মাঝখানে গিয়ে ঘুমাইছে, কোথায় কে ঘুমাইছে, 17 বছর ধরে ঘুম একেবারে হারাম করে দিয়েছিল। আজকে কি এই কয়েক মাসে তাদের ঘুম আমরা হারাম করে দিয়েছি? কথা বলেন, হারাম করে দিয়েছি। তবে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, এতদিন চুপ থাকার পর ডেভিল হ্যান্ড নামে একটা যেই মানে এদেরকে ধরার জন্য একটা সূত্র চলতেছে, এটা আলহামদুলিল্লাহ বোঝা গেল মানুষ ছোট হতে পারে, মাথার ভিতরে ভ্যালু আছে। কথা কম, এতদিন ছেড়ে দিয়েছিল ডেভিল হ্যান্ড, একবারই শুরু করে দিয়ে সেনাবাহিনীর অভিযান চলতেছে। যারা মামলা দিয়েছে, যারা হামলা দিয়েছে, যারা এতিমদের অসহায়দের যারা নির্যাতন করেছে, এলাকা থেকে এদেরকে জুতা পিটা করে বের করে দেওয়া দরকার। আরে ভাই, এই যে হামলা আর মামলা করেছে একমাত্র অসহায় মানুষ ছাড়া অন্য কোনো মানুষের উপরে করে? কথা বলেন না কেন? গরিবদের উপরে করেছে, বড় লোকদের উপরে করতে পারে নাই তো ভাই। টাকা আছে, টাকা মারতো মুখ বন্ধ। কথা কন, টাকা ফিরতো মুখ বন্ধ হয়ে যেত, সে যে দলই করুক না কেন। মৃত্যুর পরে টাকার কি পাওয়ার থাকবে? কথা কন, টাকার পাওয়ার থাকবে? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যে কথা বলতেছিলাম, নামাজ সমাজের ভেতরে প্রতিষ্ঠিত আছে, এই নামাজটাকে আমাদের কায়েম করতে হবে। নামাজ যদি আমরা কায়েম করতে পারি, সমাজের ভিতরে নামাজ যদি আমরা কায়েম করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ভিতরে নামাজ যদি আমরা কায়েম করতে পারি, মৃত্যুর পরে আমাদের জন্য যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছি, ও বান্দা এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় যদি দান করতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে আরো বরকত দিয়ে দিব, তোমার রিজিক আমি আরো বাড়ায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত কত রিজিক দিয়েছেন বান্দাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বান্দা চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু রে বান্দা, আমি তোমাকে রিজিক দিয়ে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি রিজিক দিয়ে। একজন যুবক দেখবেন প্রতিষ্ঠিত হয় বিয়ের পরে, বিয়ের আগে প্রতিষ্ঠিত হতে পারে না। বিয়ের পরে যুবকটা প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রথম তো হাত উঠে আল্লাহর দরবারে, দুইটা হাত উঠাই, বিয়ের পরে হাত হয়ে যায় কয়টা? কথা বলেন না কয়টা? পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি নিয়ামত সন্তান যখন দিয়ে দেয়, হাত হয়ে যায় কয়টা? আল্লাহর দরবারে 6টা হাত যখন হয়ে যায়, আর ওই বান্দাটা আল্লাহর কাছে যদি কোনো দুঃখের বিষয়টা আল্লাহর কাছে হাত তুলে ছোট্ট বাচ্চা যদি আমিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কখনো ফিরায়া দিতে পারে না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে পাঠিয়ে দিয়েছেন নিয়ামত, বড় জিনিস। নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন নিয়ামত। এই যে 2টা হাত দিয়েছেন, হাতটা বড় নিয়ামত। 2টা চক্ষু দিয়েছেন, চক্ষু বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা মস্তিষ্ক, ব্রেন দিয়েছেন, সুন্দর একটা বডি দিয়েছেন। আজকের বিজ্ঞানগুলো বলে আমাদের শরীরের ভিতরে, শুধু মাথার ভিতরে যদি ব্রেনের ওপরে, মগজের ওপরে, আজকের বিজ্ঞানগুলো বলে, কোরআন থেকে রিসার্চ করার পরে আমি পেয়েছি, ভালো করে খেয়াল করবেন, মাথার ভিতরে যে মগজগুলি আছে, এই মগজের উপরে যে রগগুলো আছে, এত চিকন পাতলা রগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেনটাকে, মস্তিষ্কটাকে, মগজটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এই রগগুলো মানুষের ব্রেন থেকে বের করার পরে যদি কোনো জমিনের ভেতরে বিছানো হয়, কমপক্ষে 1 একর থেকে নিয়ে 2 একর জমিন পর্যন্ত বিছাইলেও রগ শেষ হবে না। 2 একর জমি বোঝেন তো না? বিঘা বলেন, এদিকে বিঘা বলেন না একর বলেন? আচ্ছা যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, একটা মানুষের শুধু মাথার মগজের উপরে যে রগগুলো আছে, এই রগগুলো যদি বিছানো হয়, 1 একর থেকে নিয়ে 2 একর জমিন পর্যন্ত মানুষের রগগুলো বিছানো হবে, তারপরেও রগ শেষ হবে না। ও মুসলমান, ওই আল্লাহকে পাওয়ার পরে অন্য কোন দুনিয়ার মানুষের দাসত্ব করব, কোন দুনিয়ার মানুষের গোলামি করব আমরা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত 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 নিয়ামত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এত নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, ওই আল্লাহকে ভুলে অন্য কোনো মানুষের যদি গোলামি করেন, দাসত্ব করেন, আল্লাহর কাছে মৃত্যুর পরে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আমার প্রিয় বন্ধুগণ, কবর বড় মারাত্মক জায়গা, ডেঞ্জারাস জায়গা। কবর কাউরে ছাড় দেয় না, কবর কাউরে জায়গা দেয় না। দুনিয়াতে আপনার সম্পদ আছে, টাকা আছে, এই টাকা দিয়ে, সম্পদ দিয়ে দুনিয়ার জমিনটাকে আপনি পার হয়ে যান, কবরে কিন্তু আপনার টাকা থাকবে না, সন্তান থাকবে না, ক্ষমতার পাওয়ার থাকবে না, ওই কবরে কিন্তু আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। আমি আপনি ওই কবরে সবাইকে যেতে হবে। আজকে আমি এখানে মাহফিল করতেছি, জানি না শেষ পর্যন্ত করতে পারবো কি পারবো না, জানি না আগামী কালকের সূর্য আমি আবার দেখতে পারবো কি পারবো না। হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, হায়াতের শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন। এই রিজিকের নিয়ামতের যদি আমরা গোলামি করে, শুকর আদায় করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে আরো বরকত দিয়ে দিব। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের এলাকার ভিতরে যে অন্ধ মানুষটা আছে, এই অন্ধ মানুষকে গিয়ে বলবেন, ভাই অন্ধ, দুইটা যে চোখ আপনার নাই, অনেক অন্ধ আছে দেখবেন বিবাহ শাদী করেছে, সন্তান আছে। অন্ধকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, আমার একটা গাইবান্ধা মাহফিলে একটা অন্ধর সঙ্গে দেখা হয়ে গেল। আমি অন্ধকে ডেকে ডেকে বললাম, ভাই অন্ধ, আপনি যে দুইটা চোখে দেখতে পারেন না, আপনার কি কোনো কষ্ট হয় না ভাই? এই অন্ধ ব্যক্তিটা বিবাহ হয়েছে, সন্তান তার 4টা। আমাকে বলল, ভাই আমি তো বিবাহ শাদী করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা সন্তান আমাকে দিয়েছে। আমি বিবাহ করার পরে আমার এই চোখ দিয়ে যেই বিবির সঙ্গে আমি একসঙ্গে থাকি, যেই বিবি আমার যত্ন নেই, যেই বিবিকে বড় আমি ভালোবাসি, ওই প্রাণের বিবিকে আমি চোখ দিয়ে দেখতে পারি নাই। যেই সন্তানগুলো বাবার কলিজা হয়, মায়ের কলিজা হয়, ওই সন্তানদেরকে তো আমি দেখতে পারি নাই। কিন্তু আমার একটা বড় চাওয়া, বড় আশা, বড় চাওয়া, বড় আশা, যে চোখ দিয়ে দুনিয়ার যাদেরকে আমি বড় বেশি ভালোবাসলাম, যে চোখ দিয়ে আমি তাদেরকে দেখতে পারি নাই, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন এই চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পরে আমি যেন সর্বপ্রথম আমার আল্লাহকে দেখতে পাই। কত মনের আশা, কত মনের আশা। এলাকার যাদের 2টা পা নাই গিয়ে বলবেন, ভাই আপনার পা নাই, 2টা হাত নাই, গিয়ে বলবেন কত কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত সুন্দর একটা বডি আমাদেরকে দিলেন। এত এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহর সঙ্গে যদি আমরা নাফরমানি করি, মৃত্যুর পরে ওই আল্লাহকে কিন্তু আমরা জবাব দিতে পারবো না। বিশ্বনবীর মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে যখন রেখে আসতেছিলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে ডেকে বলে, ও কবর, তুমি কবরের ভিতরে আজকে কাকে রাখতেছি জানো নি রে কবর? কবরের ভিতরে আজকে কাকে রাখতেছি রে? ও কবর, কাকে রাখতেছি জানো নাকি রে কবর? জানো নাকি? জানো। তুমি কবরের ভিতরে এমন কোন মহিলাকে রাখতেছি না, ও কবর। বিশ্ব নবীজির মেয়ে, যিনি জান্নাতি মহিলাদের সরদারনি, সেই নবীজির কলিজার টুকরা সন্তান মা ফাতিমাকে তুমি কবরের মাঝখানে আমরা শাহিদ করতেছ। কবরে বেয়াদবি করবা না, ও কবর, খবরদার বেয়াদবি করবা না রে কবর, বেয়াদবি করবা না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবাব খুলে দেয়। কবর এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলছে, ও আবু যার গিফারি, আমি কবরের ভিতরে নবীর মেয়েকে রাখলা, জান্নাতি মহিলাদের সরদারনিকে রাখলা, না কাকে রাখলা দেখার আমার সময় নাই। এই কবরে যে নেক আমল করে ভালো কাজ করে কবরে আসতে পারবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান আমি হয়ে যাব। আর এই কবরে যারা গুনার কাজ করে, খারাপ কাজ করে, দুনিয়াতে পর্দা করবে না, বেহায়াপনা করবে, দুনিয়াতে ভালো কাজ করবে না, খারাপ কাজের সঙ্গ দিবে, ভালো কাজ দেখতে পারবে না, সর্বদাই খারাপের সঙ্গে সঙ্গ দিবে, আমি কবর তার জন্য একেবারে আযাবের গর্ত হয়ে যাব। ও আবু জান, নবীর মেয়েকেও আমি চিনি না, নবীদেরকেও আমি চিনি না, এই কবরে যিনি ভালো আমল নিয়ে আসতে পারবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে রিজিক থেকে কথাগুলো বলতেছিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে রিজিক দিলেন, এই রিজিকের বরকত বাড়ানোর জন্য আল্লাহর রাস্তায় আমাদের দান করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আয়াতের ভিতরে তিনটা কথা নিয়ে আসলেন। সর্বপ্রথম যেই কথা নিয়ে আসলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনয়ন করতে হবে। আজকে ঈমান আমাদের বড় দুর্বল। আজকে ঈমান বড় দুর্বল হওয়ার কারণ কোরআনের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নাই, পাতি নেতাদের সঙ্গে সম্পর্ক। জোরে কোন কোরআনের সঙ্গে মুহাব্বত করবেন। কোরআনের সঙ্গে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে, কোরআনকে যখন আপনি ভালোবাসবেন, কোরআন এমন একটা মধু, কোরআন এমন একটা পাওয়ার, কোরআন এমন একটা পাওয়ার, এমন একটা কোরআন পাওয়ার। কোরআনের সঙ্গে যখন আপনার মহাব্বত হয়ে যাবে, দুনিয়ার কোনো বেঈমান দেখে আপনার আর ভয় লাগবে না। আপনাদের এলাকার কিছু সন্তান শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50টি বছর তাফসিরুল কোরআন মাহফিলে মানুষের দাঁড়ে 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 গিয়ে যিনি তাফসির করলেন, কোরআন থেকে দাওয়াত দিলেন, রাসূলের আদর্শের দাওয়াত দিলেন। আজকের শুধু মিজানুর রহমান আল আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ নয়। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে অতীতের ইতিহাসের দিকে আপনি তাকায় দেখেন, চট্টগ্রামের প্যারেড ময়দানে লাখো লাখো মানুষের ঢল। এটা আজকের নয়, আজ থেকে 20 বছর আগের, 30 বছর আগে, শুধু কোরআনের সঙ্গে মহাব্বতের জন্য। এটা আজকের নতুন কোনো ইতিহাস নয়। এই ইতিহাসের অনুশোচনা করে গিয়েছেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। কোরআনকে বড় ভালোবাসে, লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম। আজকে আমরা সেই মিজানুর রহমান আল আজহারি, আমাদের যুবকদের আইডল, আমাদের প্রাণের সম্ভব, বিশ্বনন্দিত মুফাসসিরা কোরআন পিরোজপুরের জমিনে ঘুমায় আছেন। পিরোজপুরের জমিনে তিনি ঘুমায় আছেন। জানাজার সময় দৃশ্যটা, জানাজার দৃশ্যটা মনে হলে বুকের ভেতরে মনে হয় কি যেন নাড়া দিয়ে ওঠে। জানাজায় আসলাম, একটা ভাই কান্না করতেছিল। নোয়াখালী থেকে একজন ভাই এসেছিলেন, পরের দিন কবরের ওপরে পড়ে গেলেন, বললেন, সাইদি আমার ভাই, আপনি কোথায়? আপনি আমাকে ছেড়ে গেলেন কেন? ভাইকে আমরা কবরের ওপরে এরকম করে কান্না করা জায়েজ নাই। কোরআনকে বড় ভালোবাসে, আলেমদেরকে বড় ভালোবাসে, আবেগটা রাখতে পারতেছে না, ধরে রাখতে পারে না, কবরের উপরে পড়ে যায়। জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কোথায় থেকে এসেছেন? বলে, বাড়ি আমার নোয়াখালী। ও ভাই, টাকাও আমার কাছে নাই। একটা আমার শখের একটা বাইক ছিল, বাইকটা আমি মানুষের কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে কোরআনের ভালোবাসার প্রকাশ, কোরআনকে বড় ভালোবাসি বলে শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহর বড় একটা আমার স্বপ্ন ছিল, আশা ছিল, তার জীবনের শেষবার একটি বার হলেও তার মুখ থেকে কোরআনের ময়দানে কোরআন থেকে কিছু কথা শুনবো, কিন্তু শোনার সৌভাগ্য হয় নাই। বড় আশা নিয়ে কবর তাকে মাটি দেওয়ার জন্য, জানাজা করার জন্য যখন রওনা হয়ে গেলাম, পথের ভিতরে শুনতে পারলাম কোরআনের পাখিকে, যেই মানুষটাকে দাফন করার কথা ছিল, সর্বপ্রথম জানাজা অন্তত একবার হওয়ার কথা ছিল এই খুলনা, এই মাদ্রাসায় জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু বেঈমানগুলো এমনভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, খুলনাতে জানাজা করতে দেয় না। আজকে তারা কোথায় আছে? কথা বলে আছে কোথায় কাদের কাকা, আর কোথায় শামীম ওসমান? আছে কারো খবর আছে? কোথায় কাদের কাকা, আর কোথায় গেল সেই শামীম ওসমানের বড় বড় ডায়লগ? খেলা হবে। কথা কন। আরে ভাই বলতেছ, আলিমদেরকে বলছেন, একশন চৌধুরী, আল্লাহ মামুনুল হক সাহেব, তুমি আসো, তোমার সাথে খেলতে চাই। কি গলার পাওয়ার, কয় খেলা হবে। কি গলার পাওয়ার, আর কি অবস্থা আছে, খবর আছে। কথা কোন খবর আছে? যুগে যুগে দুনিয়াতে কি কম বেঈমানদের আগমন ঘটেছে? স্বৈরচারদের কি কম আগমন ঘটেছে?
আরে ফেরাউন এসেছিল টিকে থাকতে পারে নাই, রুমরুদ এসেছিল টিকে থাকতে পারে নাই, হামান এসেছিল টিকে থাকতে পারে নাই, ওয়ালিদ বিন মুগীরার মতো জারর সন্তানগুলো টিকে থাকতে পারে নাই, আবু জাহেল এসেছিল টিকে থাকতে পারে নাই, আবু লাহাব এসেছিল টিকে থাকতে পারে নাই। কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে, বিগত দিন যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, টিকে থাকতে পারবে না। কোরআনের পাওয়ার, কোরআন তো একটা আলো, একটা নূর। কোরআনের সঙ্গে আপনি যত মোহাব্বত হবে, যত সম্পর্ক হবে, আপনার সম্মান মান যিনি বাড়ায় দেবেন তিনি কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে 3টা পয়েন্টের উপরে কথা বলতেছিলাম। সর্বপ্রথম আমাদের ঈমান আনয়ন করতে হবে। ঈমান যে আমরা আনয়ন করব, ঈমান আমাদের তো সর্বপ্রথম ঈমানটা আমাদের বাড়াতে হবে। কি করতে হবে? ঈমান বাড়ানোর জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে, ঈমান যদি আমরা বাড়াতে চাই, সর্বপ্রথম আমাদের কাজ কোরআনের সঙ্গে সবচাইতে বেশি সম্পৃক্ততা রাখতে হবে। এই যে কোরআন, এই কোরআনের সঙ্গে আপনার মোহাব্বত, কোরআনকে যদি আপনি বুকে লাগান, আপনার সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনকে একটা চুম্বন করলেন, সওয়াব আছে না নাই? কোরআনকে আপনি মাথায় নেন, সওয়াব আছে না নাই? আপনি পাক অবস্থায় কোরআনকে সিনার সঙ্গে লাগাইয়া আর কোরআনটাকে এরকম করে মেলানোর পরে কোরআনের পাতাগুলো একের পর এক পাতাগুলো পড়ে 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 কোরআনকে আপনি যত খতম করবেন, বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদাতুহুম ঈমানা। কোরআনের সঙ্গে যদি মোহাব্বত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে মোহাব্বত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানটা তত বৃদ্ধি করায়া দিবে। কোরআনের সঙ্গে তাহলে আমাদের মোহাব্বতের দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? তাহলে সর্বপ্রথম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনয়ন করতে হবে, ঈমানটাকে আমাদের বাড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আনফালের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, মুমিন কারা ভালো করে খেয়াল করবেন। ঈমানের কথা আসতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমানদারদের পরিচয় তুলে ধরেছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহ, কোন মুমিন বান্দার সঙ্গে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, কোন গুণাবলী, সিফাতি, কোন গুণগুলো যদি কোনো মুমিন বান্দার সামনে তুলে ধরা হয়, ওই মুমিন বান্দার অন্তরটা ভয়ে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। কোনো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কোনো গুণাবলীর কথা বলা হয়, ওই মুমিন বান্দাটা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। কথা কার? কথা বলেন, কার কথা? আমার প্রিয় বন্ধুগণ, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারপরে মুমিনদের, ঈমানদারদের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিন বান্দার কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওই মুমিন বান্দার কলবটা ভয়ে তরতর করে কম্পন সৃষ্টি হয়ে যায়, কেঁপে ওঠে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
পাক রব্বুল আলামিন বলছেন কোন মুমিন বান্দার সঙ্গে কোন মুমিন বান্দা যাদাতুহুম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোন মুমিন বান্দা যদি কোরআন পড়ে, কোরআনের তেলাওয়াত শুনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার ঈমানটা আমি বৃদ্ধি করা দেই। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ, ঈমান যদি বাড়াতে চাই, কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো উপায়, কথা বলে উপায়, কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো উপায় নাই। ঈমান যদি আমরা বৃদ্ধি করতে চাই, কোরআনের তেলাওয়াতের আমাদের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মানুষের উপরে ভরসা করে না। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আমি আল্লাহর উপরে তাদের ভরসা থাকবে, অন্য কোনো মানুষের উপরে ভরসা থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় কত জায়গায় বলেছেন, সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে আমি বলে যাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছেন। এই সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সালাতের কথা নিয়ে আসলেন, তাহলে আমাদের তারপরে সালাত কায়েম করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? নামাজ আমাদের কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নামাজ সম্পর্কে বলতে গিয়ে কত জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই সালাত নিয়ে আসছেন, সেখানে কায়েম করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আজকে আমরা আল্লাহর দেওয়া পথ থেকে, নামাজের পথ থেকে আজকে আমরা ভুলে কিন্তু অন্য পথে চলে যাই। কথা কর, আল্লাহর পথে আমরা হাঁটতে পারি না, ভুল পথে আমরা হাঁটি কি হাঁটি না? আল্লাহ যদি ক্ষমা না করে মৃত্যুর পরে কি আমরা জবাব দিতে পারবো নাকি? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমিন কর। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমিন কোন? জেনে না জেনে কত গুনাহ আমরা করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ যদি মাফ না করে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো নাকি? কথা বলেন, পারবো নাকি? প্রকাশ্যে গোপনে কত গুনাহ হয়, আরেক ভাই যদি না জানে, আপনার পাশে যিনি সর্বদাই শুয়ে থাকেন আপনার বিবিও যদি না জানে, মনের খবর এবং সব কিছু জানেন কে? একটু জোরে বলেন না, কে জানেন? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাত, তারপরে তোমরা সালাত কায়েম করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিক দিলাম রিজিক থেকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করার কথা কত জায়গায় নিয়ে আসলেন, ভালো করে খেয়াল করবেন। সরাসরি কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ওয়া আকিমুস সালাত, আর তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকু করো। আজকে আমরা রুকুকারীদের সঙ্গে রুকু না করে আজকে বেঈমানদের সঙ্গে কিন্তু আমরা বেঈমানি করতে ভুলি না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নামাজ সম্পর্কে যত জায়গায় নামাজের কথা নিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই বলল সালাত তোমরা কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দার তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে চাইতে দেরি আমি রব দিতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে কথাও বলতেছেন ধৈর্য আর সালাতের মাধ্যমে ওই ব্যক্তি ওই বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে। কোন বান্দা পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের ভিতরে বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে ওই বান্দার সাহায্য চাইতে পারবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, একমাত্র বিনয়ী ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। আমাদের তাহলে বিনয়ী হতে হবে। এক একটা আয়াতের ভিতরে অনেক কয়েকটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়েন্ট দিয়েছেন, কথা দিয়েছেন এক একটা আয়াতের ভিতরে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারি, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন কি দিবেন না? কথা বলেন, একটু জোরে বলেন না, দিবেন কি দিবেন না? ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারবো তো ইনশাআল্লাহ?